সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস দেখেন যে আমরা যদি কোনো একটা ধরেন একটা ইন্টিজার ভেরিয়েবল, ঠিক আছে, আমার কথা ভালোভাবে খেয়াল করেন। ধরেন একটা ইন্টিজার ভেরিয়েবল আছে বা একটা ধরেন ফ্লোট ভেরিয়েবল আছে, দশমিক সংখ্যা দিয়ে একটা ফ্লোট ভেরিয়েবল আছে। তো আমি এখন ওই ফ্লোটকে ইন্টিজারে কনভার্ট করতে চাচ্ছি, ঠিক আছে, ফ্লোটকে ইন্টিজারে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে আমরা এই এই জিনিসটাকে বলা হয় কাস্টিং, ঠিক আছে, মানে হচ্ছে একটা ভেরিয়েবলকে একটা টাইপ থেকে আরেকটা টাইপে নিয়ে আসা, এটাকে বলা হয় টাইপ কাস্টিং। তো এই কাস্টিং এর কাজটা আমরা কিভাবে করতে পারি? সাপোজ 336.56 এভাবে আছে, ঠিক আছে। তাহলে y ইকুয়াল টু ফ্লোট থেকে নিব কোথায়? ইন্টিজারে। তাহলে দেখেন আমি জাস্ট টাইপটা আগে ব্র্যাকেট দিয়ে বসাই দিলাম। তো এটা আগে ছিল ফ্লোটে, এখন হয়ে যাবে কি ইন্টিজার, ঠিক আছে। সেটা y তে চলে আসলো মানটা। এবার আমি yটা প্রিন্ট করে দিই, বুঝে গেছে? দেখেন ফ্লোটে ছিল, ফ্লোট থেকে আমি ইন্টিজার কনভার্ট করলাম, টাইপ কাস্টিং করলাম। কাস্টিংটা কিভাবে করলাম? ইন্টিজার ব্র্যাকেট দিয়ে লিখে, এবং সেটা y তে রাখলাম, yটাকে প্রিন্ট করে দিলাম। তাহলে এখন আমাকে দশমিকের পরে এই জিনিসগুলো কি থাকবে যদি আমি এটাকে ইন্টিজারে কনভার্ট করি? খেয়াল করে দেখেন, দশমিক দিয়ে আছে, তো আমি যদি ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, দশমিক কি সেখানে থাকবে? না স্যার, ইন্টিজার দিলে দশমিকটা উঠে যাবে। স্যার কারণ বুঝি নাই। ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ ইন্টিজার সংখ্যা স্যার। ভেরিয়েবলের মধ্যে কি দশমিক থাকে? জি না স্যার। তাহলে ওই দশমিক থেকে শুরু করে মানে ভগ্নাংশটা চলে যাবে আর কি। তাহলে আপনার সংখ্যাটা আগে ছিল দশমিক, এখন ইন্টিজার হয়ে গেল না? দেখেন, বুঝতে পারতেছেন? জি স্যার। সেটাই হচ্ছে কথা। আশা করছি আপনারা ক্লাসটি উপভোগ করেছেন। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।